সবার মেয়র তো অধিকার পড়ে সব কিছু বলার, কিন্তু উনি ওনার স্টেট নিয়ে বলুক, উনি ইন্ডিয়া সম্বন্ধে এবং বহির্বিশ্বের সম্বন্ধে কিছু জানেন না, বলা তো উচিত না। উনি তো অন্য কথা বলেছেন। উনি কি বলেছেন অ্যাকচুয়ালি আমি জানি না, সেই জন্যই আমি বলতে পারছি না। ওনারাও তো শুনেছেন। অ্যাকচুয়ালি যেটা হচ্ছে, আমরা তো যেহেতু সবার কাছে যাই, তো সব মানুষের কাছে যাই আমরা, আমরা কোনো লোকের যে জানে কোনো লোক গুছিয়ে নেয় এমনটা নেই, সবাই যাকে পাই তাকে ধরি, তার সঙ্গে কথা বলি, এবং তাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা বিভিন্ন ওখানে আমরা একটা জায়গায় আছি, অসংখ্য মানুষ জড়ো হয়ে আছে, আমরা তাদের সঙ্গে কথা বলবো যারা এখানে দাঁড়িয়ে আছে। তা এখানে আমরা এসেছিলাম, তো বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলছি, তো দেখছি মানুষ রেগে যাচ্ছে, বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, বাংলাদেশ অশান্ত হয়ে গেছে, মানুষ হতমত ভয়ে কাঁপছে, সোনার বাংলা সোনার নেই। তারপর পশ্চিমবঙ্গ, সেখানেও সমস্যা হচ্ছে, অস্ত্র উদ্ধার হচ্ছে কলকাতায় কালকে। অজিত চৌধুরী বলছেন, আপনারা কি ভাবছেন? আমরা এখানে একটু চঞ্চল, আমরা এখানে ব্যায়াম করতে এসেছি। সুন্দর পরিবেশ পশ্চিমবঙ্গ সরকার করে দিয়েছে, ব্যায়ামের জায়গা, ওপেন জিম, এখানে শরীরচর্চা করছি, আমরা খুব আনন্দিত। আর পড়শি দেশে যেটা হচ্ছে আন্তর্জাতিক সমস্যা, ভারত সরকার আছে, ভারত সরকার সেটা দেখবে। আমি সাধারণ মানুষ হয়ে এখান থেকে কি কমেন্ট করব? আমার কোনো বক্তব্য নেই বাংলাদেশ সম্বন্ধে। পশ্চিমবঙ্গ সম্পর্কে আছে, পশ্চিমবঙ্গের আমি নাগরিক, আমি গর্বিত পশ্চিমবঙ্গের স্বাধীন নাগরিক হিসেবে। পশ্চিমবঙ্গ থাকি, আমি কলকাতায় থাকি, অসুবিধে কিছু নেই, আছি তো। খুব ভালো আছেন? খুব ভালো খারাপ এগুলো আপেক্ষিক, আছি। কেমন আছে? ভালোই আছি। হ্যাঁ, ভালো। কালকে তো অস্ত্র উদ্ধার হয়েছে পশ্চিমবঙ্গে, কলকাতায়। দেখিনি কাগজ, সকালবেলা পড়ার সময় পাইনি। গতকাল অজিত চৌধুরী বলছিলেন যে মুর্শিদাবাদ থেকে আলাদা হয়ে যাবে। রাজনৈতিক দলের সমর্থক নই, কোনো রাজনৈতিক দলের সমর্থক নেই, রাজনৈতিক দলের নেতাদের নিয়ে কোনো মন্তব্য অনুচিত আমার। আপনি কিসের সমর্থক? নমস্কার, আমি ভোট দিই। কাকে ভোট দেন? ওইটা বলা যায় না। না, সেটা আমি আপনাকে বলা যায় না। বলতে আমি বাধ্য নই। না, বলাও যায় না। না, আমি বলতে বাধ্য নই আপনাকে, কারণ না, ভোট দেওয়াটা আমার গণতান্ত্রিক অধিকার, ব্যক্তিগত অধিকারের মধ্যে পড়ে। সরকার দিয়েছে, ভারত সরকারই দিয়েছে। আপনি কতক্ষণ সকালবেলা কতক্ষণ ব্যায়াম ট্যায়াম করেন? ঘন্টাখানিক করি, মর্নিং। তারপর সারাদিন কি করেন? আপনি কি চাকরি করেন না রিটায়ার করেন? রিটায়ার করে গেছি, আমি সিনিয়র সিটিজেন, 65 বছর বয়স। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ দিয়ে দিয়েছেন। উনি কিছু বলবেন না, বড় চঞ্চল হয়ে উঠছেন। তো মানুষ তো এখানকার মানুষজন অর্ধেক লোক তো মুখ খুলতে চায় না, চঞ্চল হয়ে যাচ্ছেন। কিছু শেষ মাসে বলছেন কিছু বলবো না, কি বলতে চান বলুন, যে বলছেন না। দেশের ভয় আছে নাকি কোনো? দেশের তো একটা সংবিধান আছে, দেশের প্রধানমন্ত্রী আছে, প্রত্যেকটা স্টেটের মুখ্যমন্ত্রী আছে, তারা তো নিশ্চয়ই এগুলো দেখছে। আমাদের থেকে তারা অনেক বেশি ভাবে, অনেক বেশি আলোচনা করে। এইগুলো তাদের কোনো, কালকে যে অস্ত্র উদ্ধার হয়ে থাকে সেটাও আমাদের আইনগত ব্যাপার আছে, এগুলো পুলিশ আছে, দেশের যারা আছে দেখাশোনা করে, বিএসএফ বলুন, এরা তো দেখাশোনা করে। এগুলো ওদের ব্যক্তিগত ব্যাপার, ওগুলো আমাদের এগুলো ব্যাপার নয়। আমরা কিন্তু এই যে বাংলাদেশের যে ঘটনাসমূহ শুনছে, হ্যাঁ, এটা তো অবশ্যই খারাপ। বাংলাদেশে যেটা হচ্ছে এটা তো অবশ্যই তো খারাপ, কেন বাংলাদেশের তো নাগরিক আছে, বা বাচ্চারা আছে, বা মেয়েরা আছে, তা সবাই তো সমানভাবে বেঁচে থাকার অধিকার আছে। এই যাতে সবাই সমানভাবে বা শান্তিভাবে থাকতে পারে, এইটাই আমরা আশা করি, এটাই আমরা কামনা করি। আমরা আরও অনেক মানুষের সঙ্গে কথা বলবো যারা এখানে আছেন। দাদা, এখানে তো বলুন। আমরা তো শুরু থেকে সেই আধার কার্ড দিয়ে ভর্তি হয়েছি, জানো, 50 টাকা করে তখন নিয়ে, আজকে 2 বছরের ওপর হয়ে গেছে এটা। কিন্তু তারপরেই এটা ভাঙা। এটা তো আমি অভিজিৎকে বলেছি, একে বলেছি, অরিন্দমকে বলেছি, এটা তো গোটা কিছুই হচ্ছে না। গোটা কিছুই নয়, গোটা সব কিছুই ভেঙে যাচ্ছে, ভাঙার ভয় করছে। গোটা কিছুই নয়, বাংলাদেশও ভাঙছে, মানসিকভাবে বাংলাদেশ ভাঙছে। তো কিন্তু এই যে ভেঙে যাচ্ছে, পশ্চিমবঙ্গ নাকি বলছে ভয় পাচ্ছে। বাংলাদেশ নিয়ে জিজ্ঞেস করছেন? বাংলাদেশে যেটা হচ্ছে এখন তো চরমপন্থীদের হাতে চলে গেছে, যারা বাংলাদেশ স্বাধীন করেছিল তাদের হাতে নেই, কিন্তু এটা মাঝে মাঝে ঘটে। এটাই বাংলাদেশ সারা জীবন থাকবে বলে আমার আশা নেই। সেখানকার মানুষ ঠিক রুখে দাঁড়াবে। আজকের যেই ওই ইউনিস, তারপরে জামাতে, এই সমস্ত এক্সট্রিমিস্টদের হাতে চলে গেছে। আমার মনে হয় বাংলাদেশে, আমি ইউটিউবে প্রচুর দেখি, সেখানকার লোকেরা রুখে দাঁড়াচ্ছে।
এবং যেসব বাংলাদেশিরা বাংলাদেশের বাইরে আছে তারা সেখানে এই যে বলছে জাতীয় সঙ্গীত পাল্টে দেবো, বাংলার জয় বাংলা বলে মারছে, সেটা হচ্ছে এখন ইয়েতে, সেটা নিশ্চয়ই কেটে যাবে, বাংলাদেশের লোকেরা নিশ্চয়ই রুখে দাঁড়াবে, এটাই আমার আর ইন্ডিয়া গভর্নমেন্ট এখন সেল করে দিয়েছে। ইন্ডিয়া গভর্নমেন্ট সে আগের দিন নেই যে লক্ষ লক্ষ হিন্দু চলে আসবে এখানে, হিন্দুদের ওখানেই থাকতে হবে, ওখানেই লড়তে হবে এবং লড়ার মতন ক্ষমতাও তাদের রয়েছে, অসুবিধা কিছু নেই। আর আমি আশাবাদী। আশাবাদী কিছু ফেক নিউজও আছে, কিছু ফেক নিউজ সব শুধু মিলিয়ে কিছু ধরাও পড়ছে, তা আমরা তাই সেই নিয়ে আমাদের খুব একটা মানে কমনাল হয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই, দুশ্চিন্তার কারণ নেই বলছি। না। আমাদের পশ্চিমবঙ্গের কি করব, আমরা পশ্চিমবঙ্গ তো সবসময় চাইবো যে আমাদের যেমন আছে থাক, সৌহার্দ্যপূর্ণ থাক আমাদের মধ্যে। আমরা তো এই নিয়ে আবার বাংলাদেশে কি করছে, ভারত বিরোধী করছে, আমরা পাল্টা তাদের দাড়ি খুলে দেবো, টুপি খুলে দেবো বলে তো লাভ নেই কোনো। এগুলো তো জাস্ট ওই তো একজন হুঙ্কার দিয়েছে বাংলা, বিহার, উড়িষ্যা প্লাস রিজবি একদম একদম দিয়ে এগুলো তো পাগল ছাগলের কথা নিয়ে আর কি বলা যাবে, কোনো চিন্তা নেই আমার। যেটা হচ্ছে ওখানকার হিন্দুরা খুব কষ্টে আছে, সব তো মানে পালিয়ে আসে আর কি, যে ছবিগুলো পালিয়ে আসতে চাচ্ছে, কিন্তু ইন্ডিয়া গভর্নমেন্ট এখন যা লেটেস্ট ইন্ডিয়া গভর্নমেন্ট যে স্ট্যান্ড, তারা পুরো বর্ডার সিল করে দিয়ে, এবারে একটা দুটো পালিয়ে আসলে পারে, সে তো সারা দিনের পর দিন যা হবে বাংলাদেশে হিন্দুদের মার দেবে। তা আমরা কি করি, এখানে মুসলমান মারবো তাই বলে? সেটা তো আমরা ক্রিয়া প্রতিক্রিয়ার বিষয় তো নয়, এটা তো বেদনার বিষয়। আমরা তো এটা তো ভারত সরকার তো করছেই সব কিছু, আমরা তো এখানে নিশ্চয়ই আমরা ফিল করবো, এটাই তো ঘটনা। আমাদের এখানে কিছু হলে তাদের টাচ করে, আমাদের এখানে বাবরি মসজিদ হলে তারা উত্তেজিত হয়ে যাবে, আমাদের এখানে মুসলিম বিরোধী ঘটনা ঘটলে এতগুলো মন্দির ভাঙা হয়েছে কোনখানে বাংলাদেশে, মানে এই রিসেন্ট, সবটাই সত্য নয়, কিছু ফেক আছে, কিছু সত্যি আছে, আর ভাঙলে পরে আমরা কি করবো অ্যাজ এ হোল? আমাদের সত্যি কিছু করার নেই, আমাদের কিছু করার নেই, আমাদের তো সিম্পাথি আছে, আমাদের তো আছে, আমরা চাই না, এটা মেনলি করতে হবে ভারত সরকারকে, ভারত সরকারের হবে। সবচেয়ে বড় প্রশ্ন হয়ে গেছে ওখানকার, এখন হাসিনাকে জায়গা দেওয়ার দরকার আছে, আবার হাসিনাকে ওরা চাচ্ছে, সুতরাং ইন্ডিয়ার কাছে একটা বিরাট বড় প্রবলেম, ইন্ডিয়ার কাছে। ইন্ডিয়া হাসিনাকে বলে, ওরা চাচ্ছে হাসিনাকে ফেরত দিন, যদি ওদের সঙ্গে সুসম্পর্ক করতে হয়, সেটা একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার, যে আমরা হাসিনাকে চাই, আপনি আপনার হাতে, কিন্তু ইন্ডিয়া সেটা করবে না। সেটা কালকেই আমি ওএসি আছে না, তার ইন্টারভিউ পড়ছিলাম, ওই যে আমাদের হায়দ্রাবাদের কি জানো, হ্যাঁ, ও বলছে তো যে আমরা নিজেদের স্বার্থ না রক্ষা করে আমি হাসিনাকে রাখি, কিন্তু টিভি অ্যাঙ্কারের যিনি বললেন, তিনি বললেন আপনি সে কথাভাবে ধরছেন কেন, সেটা আমরা কোনো ফ্যামিলির প্রতি, আপনি একটা ফ্যামিলিকে নিয়ে পড়েছেন কেন? আপনি বাংলাদেশের সুসম্পর্ক তৈরি করুন, ইন্ডিয়ার এত $1 মিলিয়ন এত $1 ট্রিলিয়ন ওখানে ইনভেস্টেড রয়েছে, সেটার কথা চিন্তা করুন। কিন্তু সে যেটা বলেছে খুব ভালো কথা বলেছে, আমরা হাসিনার একটা পরিবারকে আমরা সমর্থন করছি না, আমরা মানে নরমপন্থীর পক্ষে, আমরা ওই চরমপন্থী যেটা উগ্রপন্থীদের পক্ষ নয়, জঙ্গিদের পক্ষে নয়, আমরা হাসিনাকে করছি না, আমরা জঙ্গিদের সমর্থন করার জন্য জঙ্গিদের হাতে হাসিনাকে তুলে দেবো না। তো ইন্ডিয়া গভর্নমেন্ট ঠিক পথেই চলছে, ইন্ডিয়া গভর্নমেন্টের অনেক এক্সপার্টস আছে, তারা চিন্তা ভাবনা করবে, সব আমাদের ব্যবসার ক্ষতি হচ্ছে, বিরাট ব্যবসার একটা বাংলাদেশ, এই যে বাংলাদেশে তো নিজেদের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে, বাংলাদেশ তো হবেই তো, এই ধরনের চরমপন্থীদের হাতে যে কোনো দেশ যায় সেটা ধ্বংসের দিকেই যায়।